গণমাধ্যমকে বলা হয় জাতির বিবেক। অন্যায়, অবিচার, শাসন, অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে মুখ খোলা গণমাধ্যমেরই কাজ। কিন্তু সম্প্রতি সময়ে এই মহৎ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কটাক্ষ করে সাংবাদিকের বদলে বলা হয় সাংঘাতিক। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে এমনকি বাদ যায় না রিকশাওয়ালারাও। সাংবাদিকরা যেন ঘৃণার পাত্র। গণ অভ্যুত্থানের পর কিছু কিছু সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের তো সরাসরি বলা হয়েছে দালাল। কেন এত ক্ষোভ সাধারণ মানুষের? ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলেও চাটুকারী সাংবাদিকতার প্রভাব চোখে লাগার মতন। দেশের দুই স্বনামধন্য গণমাধ্যম দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধেও সাধারণ মানুষের এমন হাজারো অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের ক্ষেপে যাওয়ার প্রধান কারণ কি তা আলোচনা সাপেক্ষ। তবে বিগত সরকার যেভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিল তাতে সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট কিছু মহলে এই প্রশ্ন থেকেই যায়, তাহলে জাতি হিসেবে আমাদের পরিচয় কোথায়? আওয়ামী লীগ সরকার পতনের পর শক্তি পেয়েছে সাধারণ মানুষ। এবার আর কারো দাসত্ব মানা হবে না বলেই তারা রব তুলতে পেরেছেন দেশের কিছু নামিদামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি দেশবিরোধী আখ্যা দিয়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে আমজনতার ওপর পুলিশের হামলা ও নিন্দার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ, প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, কারওয়ান বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও এই স্বাধীনতা, সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো ও ডেইলি স্টার। তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা কেন চালানো হলো? সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও করা হয়েছে, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড়সড় আকার ধারণ করলো প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়। এদিকে দেশের গণমাধ্যম সংস্কারের দিকে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। কমিশন সভায় গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় সভার আয়োজন করবে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা নিয়ে আঞ্চলিক ভিত্তিতে মতবিনিময় সভার আয়োজন করা হবে, যেখানে স্থানীয় পর্যায়ের সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকদের মতামত নেওয়ার সুযোগ থাকবে। জনগণের আস্থা অর্জনে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সমাজের সর্বস্তর মানুষের মতামত গ্রহণ করাও হবে বলে জানানো হয়। কমিশনের সভায় গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বিদ্যমান আস্থা সম্পর্কে সামগ্রিক পর্যালোচনার ভিত্তিতে একটি জনমত জরিপের বিষয়ে আলোচনা করা হয়। বিগত আন্দোলনে সংবাদ মাধ্যমের ব্যর্থতা ও বিতর্কিত ভূমিকার কারণে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার পটভূমিতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবার আত্ম অনুসন্ধানের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। সংস্কার হওয়া প্রয়োজন দেশের সব দিকেই। সংবাদ মাধ্যম কেবল একটি দিক। বিগত 16 বছরের পৈশাচিক সরকার ব্যবস্থা দেশে যে পরিমাণ ভূত উৎপাদন করে রেখে গিয়েছে তা কেবল 2-1 দিনে সরিয়ে ফেলা সম্ভব নয়।